বাংলা সাহিত্যে এমন কিছু কবিতা আছে যা শুধু শব্দ দিয়ে গড়া নয়, যেন আগুনের স্ফুলিঙ্গ। আজ আমরা ঠিক তেমনই এক বিপ্লবী কবিতা মিছিল 2 এর গভীরে যাব। দেখব কিভাবে খুব সাধারণ কিছু শব্দ একসাথে মিলেমিশে একটা আপসহীন যাত্রার ডাক দেয়। চলুন তাহলে শুরু করা যাক এই বিশ্লেষণ। দেখুন, কবিতাটা কিন্তু কোনো রকম ভূমিকা দিয়ে শুরু হচ্ছে না। একদম প্রথম লাইনটাই যেন একটা ধাক্কা। এখানে কোনো অনুরোধ নেই, কোনো আবেদন নেই, আছে শুধু এগিয়ে যাওয়ার একটা চূড়ান্ত নির্দেশ। বার্তাটা খুবই পরিষ্কার। যারা দ্বিধা করছে তাদের জন্য অপেক্ষা করার মতো সময় নেই। তো এই এগিয়ে চলার ডাকটাই হলো কবিতার মূল ভিত্তি। কিন্তু এটা কোনো সাধারণ হাঁটা বা পদযাত্রা নয়। এর পেছনে আছে একটা খুব কঠিন অর্জন করা সত্য, যা এই যাত্রাকে একরকম অনিবার্য করে তুলেছে। আচ্ছা, এখানে মন্ত্র শব্দটা কেন ব্যবহার করা হলো? ভেবে দেখুন, কবি কিন্তু কোনো সাধারণ বিশ্বাস বা আদর্শের কথা বলেননি, বলছেন মন্ত্রের কথা। মানে এমন এক গভীর সত্য যা অনেক সংগ্রাম আর ত্যাগের মধ্যে দিয়ে শেখা হয়েছে। এর একটা অন্যরকম মানসিক আর আধ্যাত্মিক শক্তি আছে। আর এই মন্ত্র দাম এতটাই যে তাকে রক্ষা করার জন্য দীপ্র হাতিয়ার তুলে নেওয়ার কথা বলা হচ্ছে। কিন্তু এই হাতিয়ারটা কি? এটা কিন্তু কোনো বন্দুক বা তলোয়ার নয়। এই হাতিয়ার হলো সেই রক্ত দিয়ে পাওয়া জ্ঞান, সেই চেতনা। কিন্তু বাইরের পৃথিবীতে পা রাখার আগে কবিতাটা আমাদের নিজেদের ভেতরের দিকে তাকাতে বলছে। কারণ আসল যে বিপ্লব, সেটা শুরু হয় নিজের ভেতর থেকে। এটাই আমাদের আলোচনার দ্বিতীয় পর্ব, ভেতরের বিপ্লব। এই স্লাইডটা বিষয়টা খুব সহজ করে তুলে ধরেছে। দেখুন, একদিকে আমাদের ভেতরের শত্রুগুলো, ভীরুতা, দ্বিধা, জড়তা, যেগুলো আমাদের আটকে রাখে। আর অন্যদিকে সেই শিকল ভাঙার জন্য আমাদের হাতে কি আছে? আছে সত্য, সেই রক্ত দিয়ে শেখা মন্ত্র, আর সবচেয়ে জরুরি অস্ত্র, যুক্তি। তার মানে আসল লড়াইটা কিন্তু প্রথমে নিজের সাথে। বাইরের কোনো পদক্ষেপ নেওয়ার আগে ভেতরের সব দ্বিধা আর বিভ্রান্তিকে শেষ করতে হবে। কবি বলছেন, যুক্তির মতো ধারালো অস্ত্র দিয়ে চেতনার সমস্ত জট ছাড়িয়ে ফেলতে হবে। কারণ মনে কোনো দ্বিধা না থাকায় আসল শক্তি। এই যে মিছিলের কথা বলা হচ্ছে, এটা কিন্তু একা নয় বা শূন্য হাতেও নয়। এর সাথে আছে হাজার হাজার বছরের ইতিহাস, সংস্কৃতি আর গৌরবের এক বিশাল শক্তি। তাহলে এই মিছিলের শক্তিটা আসছে কোথা থেকে? আসছে এর গভীর শিকড় থেকে। মানে এর শক্তি হল মানুষ, মাটি আর শিল্পের সম্মিলিত স্মৃতি। ঠিক একটা বিশাল গাছের মতো, যার শিকড় অনেক গভীরে ছড়ানো। এই ঐতিহ্যের শুরুটা হচ্ছে আমাদের রক্ত দিয়ে, আমাদের পরিচয় দিয়ে। কবিতায় এই অনার্যের উষ্ণ লহুর কথা বলা হয়েছে, যা আমাদের আদিম বংশধারা আর ভেতরের শক্তির প্রতীক। এরপর আসছে আমাদের হাতের কারুকার্য, তন্ত্রদক্ষ শিল্পীর আঙুল। এই লাইনটা শুনলেই আমাদের বিশ্ববিখ্যাত মুসলিম তাঁতিদের কথা মনে পড়ে যায়, তাই না? এটা আমাদের শৈল্পিক ঐতিহ্যের এক অসাধারণ প্রতীক। আর সবশেষে আমাদের চেতনায় মিশে আছে এই মাটি। এই কৃষি সভ্যতার স্মৃতি আসলে আমাদের সেই শিকড়ের কথা মনে করিয়ে দেয়, যা আমাদের নদী আর ফসলের মাঠের সাথে জুড়ে রেখেছে। শুধু গর্বের ইতিহাসই নয়, এই মিছিলের সংকল্পকে ইস্পাতের মতো মজবুত করেছে আমাদের খুব কাছের রক্তক্ষয়ী সংগ্রামের ইতিহাস। চলুন এবার সেই অধ্যায়ে যাওয়া যাক। কবিতায় স্পষ্ট করে 3টে ঐতিহাসিক ঘটনার কথা বলা হয়েছে: 52 ভাষা আন্দোলন, 69 গণ অভ্যুত্থান আর 71 মুক্তিযুদ্ধ। এই প্রত্যেকটা ঘটনাই কিন্তু এক একটা রক্তাক্ত অধ্যায়, আর এই মিছিলের পথের এক একটা মাইল ফলক। 30 লক্ষ, এটা শুধু একটা সংখ্যা না। এর পেছনে যে কি বিশাল ত্যাগ আর কষ্ট লুকিয়ে আছে, তা হয়তো ভাষায় প্রকাশ করা যায় না। আর এই লাইনটা সেই সংখ্যাটাকে যেন জীবন্ত করে তোলে। এই লাইনটা পড়লে গায়ে কাঁটা দেয়। কবিতাটা বলছে, মিছিলটা একা হাঁটছে না, সাথে হাঁটছে মুক্তিযুদ্ধের শহীদ হওয়া সেই 30 লক্ষ মানুষের রক্তাক্ত স্মৃতি, তাদের আত্মা। এত ত্যাগ, এত রক্তক্ষয়ী সংগ্রামের পর এই মিছিল আখির চলেছে কোন দিকে? এর শেষটা কোথায়? এবার আমরা সেই স্বপ্নের দিকে তাকাবো যা এই মিছিলকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে। প্রথমে একটা জিনিস পরিষ্কার করে নেওয়া দরকার। এই মিছিলের লক্ষ্য কিন্তু কোনো দেশ বা শহর দখল করা নয়। এর আসল লক্ষ্য হল একটা নতুন সমাজ ব্যবস্থা তৈরি করা। এটা আসলে একটা আদর্শের দিকে যাত্রা, পৃথিবীকে নতুন করে সাজানোর একটা চেষ্টা। আর এই হলো সেই স্বপ্ন, সেই চূড়ান্ত লক্ষ্য। কবিতাটি খুব স্পষ্টভাবে ঘোষণা করছে যে এই যাত্রা শেষ হবে এমন একটা পৃথিবী তৈরি করার মধ্যে দিয়ে, যেখানে কোনো শ্রেণী বৈষম্য থাকবে না। সবশেষে কবিতাটা আমাদের সবার সামনে একটা আয়না ধরে আর একটা খুব জরুরি প্রশ্ন রেখে যায়।
আমরা আমাদের ভবিষ্যতের দিকে হাঁটার সময় নিজেদের কোন ইতিহাসকে সঙ্গে নিয়ে চলি, আমাদের সবার অতীত কিভাবে আমাদের আগামী দিনগুলোকে তৈরি করে।